আবাস যোজনায় কি নতুন আপডেট চলে এসেছে। দেখুন আবাস যোজনার কি নতুন আপডেটটি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। কলকাতা রাজ্য সরকারই যখন আবাস যোজনার পুরো টাকা দেবে, তখন প্রকল্পের নামের সঙ্গে প্রধানমন্ত্রী জুড়ে রাখার আর কোনো কারণ নেই। তাই বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শব্দটি আপাতত ইতিহাস হতে চলেছে। দেখুন আরো কি বলা আছে। দিল্লির মুখাপেক্ষী না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেরাই গ্রামের গরিব মানুষদের বাড়ি তৈরির পুরো অর্থ বরাদ্দ করতে চলেছে। সেক্ষেত্রে প্রকল্পের নাম হবে বাংলা আবাস যোজনা। দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটির পরিবর্তে রাজ্য সরকার রাখতে চলেছে বাংলা আবাস যোজনা। প্রকল্পের নাম বদল সহ একাধিক অভিযোগে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার। তখন বাধ্য হয়েই কেন্দ্রের শর্ত মেনে নেয় রাজ্য সরকার। বাংলার আবাস যোজনা এর বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও প্রকল্পের নির্দিষ্ট লোগো লাগাতেও রাজি হয় রাজ্য সরকার। শর্ত মেনে নিতে রাজি হওয়ায় ২০২২ সালের ডিসেম্বর মাসে ১১ লক্ষ নতুন বাড়ি তৈরি করার অনুমোদন দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু তারপরেও আবাস যোজনার কোনো টাকা ছাড়েনি কেন্দ্র সরকার এখনো পর্যন্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজেদের খরচে গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন লোকসভা নির্বাচন শেষ হয়েছে, তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করতে তোড়জোড় শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরে। প্রসঙ্গত, পিএমএওয়াই প্রকল্পে ৬০% টাকা দেয় কেন্দ্র সরকার, বাকি ৪০% খরচ করতে হয় সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। এই প্রকল্পে রাজ্যকে যেহেতু ৪০% টাকা নিজস্ব কোষাগার থেকে খরচ করতে হয়, সেই যুক্তি দেখিয়ে আগেই প্রকল্পের নাম বদলের পথে হেঁটেছিল নবান্ন। একের পর এক জনসভায় প্রকল্পের নাম বদলের পক্ষে সওয়াল করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই অবস্থায় মমতা ঘোষণা করেন, আগামী ডিসেম্বর মাস থেকে ১১ লক্ষ বাড়ি তৈরির টাকা রাজ্য সরকারই দেবে। ৩ বা ৪ কিস্তিতে বাড়ি তৈরির ১০০% টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ওয়াকিবহাল মহলের মতে, নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় ফিরলেও নাম নিয়ে কোনো জটিলতার জায়গা থাকছে না। আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, সেক্ষেত্রে মমতার বন্ধু সরকারই হবে কেন্দ্রের সরকার। সেই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তৃণমূল সরকারের। ফলে সেক্ষেত্রে মমতার দেওয়া বাংলা আবাস যোজনার নামে দিল্লির কোনো আপত্তি থাকবে না বলে ধরে নিচ্ছে প্রশাসনিক মহল। দেখুন বন্ধুরা, সমীক্ষাতে জানা যাচ্ছে যে পুনরায় আসতে চলেছে কেন্দ্রে মোদী সরকার। তবুও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই নাম পরিবর্তন করতে বদ্ধপরিকর। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবাস যোজনার নতুন আপডেট আসলে আমি এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। ধন্যবাদ, নমস্কার।